আপনি তো মুসলিম, কিন্তু কিভাবে? আমরা সবাই এটা জানি যে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়, কিন্তু আপনি কালেমাটা কি সঠিকভাবে পড়তে পারেন? যদি না পারেন তাহলে নিশ্চয়ই আপনি নামাজ অন্তত ঠিকমতো পড়েন। লাস্ট কোন দিন আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারছেন? মনে কি আছে সেই দিন? তাহলে নিশ্চয়ই আপনি কোরআনটা অন্তত পড়তে পারেন। আর যদি তাও পড়তে না পারেন তাহলে আপনি মুসলিম হলেন কিভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে তিনি বলছেন, কোন মানুষের বিন্দুমাত্র ঈমান থাকলে সে জান্নাতে প্রবেশ করবে। আপনারা যারা এটা চিন্তা করে বসে আছেন যে বিন্দুমাত্র ঈমান নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, তাহলে আপনি ভুল চিন্তা নিয়ে বসে আছেন। কারণ আপনি তো জানেনই না যে কি করলে আসলে ঈমান চলে যায়। ঈমান আদৌ আপনার আছে কিনা? না আপনার ঈমান আছে, না আপনি প্রকৃত রূপে মুসলিম। তাহলে তো ধ্বংস আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি যদি জন্মসূত্রে মুসলিম হয়ে থাকেন তাহলে মুসলমান হিসাবে সরকারি খাতায় আপনার নাম থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় আপনার মুসলমান হিসেবে কোনো নাম নেই। তো এখন থেকে এগুলোকে হালকাভাবে না দেখে এগুলোকে একটু সিরিয়াসলি দেখুন। নিজের ঈমানটাকে নবায়ন করার চেষ্টা করুন, বেসিক নলেজ অর্জন করার চেষ্টা করুন দিন সম্পর্কে, এবং নিজের দুনিয়া এবং আখিরাতের উপর যত্ন নেওয়া শুরু করুন। তা না হলে আমরা দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় ধ্বংসে পতিত হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।